করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটা রান্নার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিনেবাদাম ভর্তা। এই চিনেবাদামগুলোকে আমি ড্রাই রোস্ট করে লবণ আর লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটা, একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর ড্রাই রোস্ট করে হাফ ক্রাশ করে নিয়েছি। এখন আমি রান্নাটা করে নেব। আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এটা সাদা তেলে করলেই ভালো হয়, আপনারা সাদা তেলে করারই চেষ্টা করবেন। আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে একটু নরম হওয়া পর্যন্ত ওয়েট করব। পেঁয়াজটাকে এইভাবে নাড়তে নাড়তে একটু হালকা রং ধরে আসবে, তারপরে আমি টমেটো কুচিটা দেব। বাদামের ড্রাই রোস্ট করা পেস্ট করার সময় তো লবণ দিয়েছিলাম, সেজন্য এখন অল্প লবণ দেব। লবণ দেওয়াতে পেঁয়াজটা নরমও হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চামচ। আদা রসুন বাটা দিয়ে টমেটো, পেঁয়াজ সমস্ত কিছুর সাথে ভালো করে কষে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা চিনেবাদাম বাটাটা দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জলটা। এখন সমস্ত কিছুর সাথে চিনেবাদামটাকে কষে নেব। আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পরে ফিরে আসব। আমি 2 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনা খুলে ভালো মতো নেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। সব কিছুর সাথে এখন চিনেবাদামটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। এটা খেতে খুবই অসাধারণ লাগে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আপনারা এটা করে খাবেন এবং খুব চটজলদি এটা হয়ে যায়, খেতেও টেস্ট হয়। এটা আপনারা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর একটা আপনাদেরকে জানিয়ে রাখছি, আমার চতুর্থী থেকে একাদশী অবধি পুজো স্পেশাল নতুন নতুন রান্না আমি দেব। আপনারা মজা করবেন, আনন্দ করবেন, ঠাকুর দেখবেন, ঠিক আছে, কিন্তু তার পাশাপাশি আমার ভিডিওটাও দেখে আমাকে উৎসাহিত করবেন। শেষে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে আপনারা একটু দুধের শরবতও দিতে পারেন, এতে টেস্টটা খুব ভালো হয়। একদম শেষে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা হাফ ক্রাশ করা চিনেবাদামগুলো। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, এটা একবার হলেও করে খাবেন, খেয়ে অসাধারণ লাগে খেতে গরম ভাতের সাথে।